আপনার বয়স কি 50? চেহারাটা একটু মোটার দিকে বা শরীরের গঠন অনেকটা স্থূলাকৃতি, তাহলে কিন্তু গার্ডের উপসর্গ থাকলে আপনাকে অবশ্যই এন্ডোস্কোপি করতে হবে। নমস্কার, আমি সঞ্চিতা। কিছু রোগ কিছু কথা বইয়ের পাঠ প্রতিক্রিয়া নিয়ে এলাম ধারাবাহিকভাবে। আজকের পর্ব আছে আমাদের গ্যাস নিয়ে কিছু চিন্তা ভাবনা। আমরা বিগত দুটো পর্বেও সেটা আলোচনা করেছি। এবার দেখুন ডাক্তারবাবু তার বইতে কি ধরনের আলোচনা করেছেন। বলেছেন এখন কিন্তু অনেক নতুন ধরনের উন্নত মানের গার্ড শনাক্তকরণের সুবিধা পাবেন আপনারা। আর এই গ্যাস নিয়ে যারা ভোগেন, গ্যাসের রোগে যারা ভোগেন, তাদের জীবনযাপনে কিন্তু অবশ্যই একটা পরিবর্তন আনতে হবে। প্রথম কথা, আপনার দেহের ওজন কম করতে হবে। পেটের অতিরিক্ত চর্বি আপনার ক্ষতি করতে পারে, তাই চর্বিটাকে কমিয়ে রাখতে হবে। শরীরের দিকে মোটামুটি আপনাকে খেয়াল দিতে হবে কিন্তু, যদি এই গ্যাস সংক্রান্ত রোগ থেকে মুক্ত হতে চান। তারপর কি বলেছে দেখুন, অতিরিক্ত ধূমপান একদম না। ধূমপান খাদ্যনালীর তলার দিকে স্ফিংটারের কার্যক্ষমতা কমিয়ে দেয়। তাই আপনি কি করবেন, রাতের দিকে উপসর্গ মানে গ্যাস যদি হয়ে যায় কি করবেন, এই উপসর্গটা কমিয়ে রাখার জন্য বিছানার মাথার দিক থেকে 6 থেকে 9 ইঞ্চি তুলে রাখা উচিত। তাহলে মাথার তলায় দুটো বালিশ গুছিয়ে শুয়ে পড়বেন না কিন্তু, তাহলে কিন্তু কোনো সমাধান হবে না। বড় খাবার খাওয়ার অন্তত 3 ঘন্টা পর আপনি ঘুমাতে যাবেন, যদি এই ধরনের রোগী আপনি হয়ে থাকেন। আর অনেকক্ষণ ধরে এবং ভালোভাবে চিবিয়ে আপনাকে খাবারটা খেতে হবে। আর কি কি খাবার আপনি বাদ দেবেন জেনে নিন। খাবার বাদ দেবেন আপনি চর্বি আর ভাজা জাতীয় খাবার। টমেটো সস, মদ্যপান একদম না। চকলেট, রসুন, পেঁয়াজ, ক্যাফেইন জাতীয় খাবার সব সময় এড়িয়ে চলা উচিত। আর কি করবেন জানেন, টাইট ফিট পোশাক একদম পরা চলবে না, মানে না পরাই ভালো আর